বাংলাদেশে আমরা একটা বৈরী পরিবেশে বাস করছি এবং বৈরী পরিবেশটি হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এখন বৈরী হয়ে গেছে, আমাদের রাজনৈতিক পরিমণ্ডল বৈরী হয়ে গেছে, কথা বলার অধিকার নেই, এটা আমার একটা পরিবেশগত অধিকার। এই বিষয়গুলো কিন্তু এই দেশে এখন নেই। একমাত্র বিকল্প হচ্ছে হটাও, এই সরকার হটাও। যে সরকার আমার অধিকার দেয় না, আমার বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেয়, যে সরকার আমার চারপাশের পরিবেশকে আমার বাসের অনুপযোগী করে তোলে, সেই সরকারকে হটানো ছাড়া বিকল্প কোনো পথ নেই। সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এমন কতগুলো প্রকল্প গ্রহণ করছেন যে প্রকল্পগুলো আমাদের পরিবেশকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে এবং এই একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের ব্যক্তিগত স্বার্থ। সেখানে দুর্নীতি আছে, জড়িত রয়েছে, এবং যেটা আছে যে ক্ষমতায় টিকে থাকার ব্যাপার আছে, সেগুলো রয়েছে। এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। পরিবেশ রক্ষার জন্য, প্রকৃতির পরিবেশ রক্ষা করার জন্য, রাজনৈতিক পরিবেশ রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে অবশ্যই এটার প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি তাই আশা করব যে আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে গোটা বাংলাদেশে শুধু নয়, গোটা পৃথিবীতে যেন আমরা এই পরিবেশকে রক্ষা করতে পারি। দুর্ভাগ্য আমাদের যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েকদিন আগে প্যারিস অ্যাকর্ড থেকে তিনি নিজেকে উইথড্র করে নিয়েছেন। অর্থাৎ শত্রুরা সবসময় আছে, যারা বিশ্বকে ধ্বংস করতে চায়, প্রকৃতিকে ধ্বংস করতে চায়, পরিবেশকে ধ্বংস করতে চায়। আমাদেরকে মানুষকে তার বেঁচে থাকার স্বার্থেই তার নিজেকে ঐক্যবদ্ধ হয়ে এই পরিবেশকে রক্ষা করতে হবে।